যে এখানে মাদ্রাসা রয়েছে, তারা নামাজ পড়বে, অর্থাৎ লিল বানিন এবং বানাত, পুরুষ এবং মহিলা। আর দ্বিতীয়ত হচ্ছে এলাকাবাসী অনেক আহলুল হাদিস রয়েছেন, তাদের নামাজের জন্য বিশেষভাবে একটি বড় মসজিদের প্রয়োজন। এলাকাবাসী যেই লক্ষ্যে আগে যাচ্ছেন তা হচ্ছে উনাদের যে 1,30,00,000 টাকা, এটা সৌদি আরবের বাসায় মেয়াতে আল ফরিয়াল বাস লিল মুহসিনিন আরজু মিনাল মুহসিনিন আনতাদফা লি বিনায়ে লিহাজাল মসজিদ ও বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমি সকল সৌদি যারা প্রবাসী আছেন, আরব কান্ট্রিতে, অন্যান্য ইউরোপ কান্ট্রিতে, সকলের প্রতি বিশেষ আকুল আবেদন জানাবো যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, আইনা জিরানি আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ফেরেশতাগণ বলবেন, হে আল্লাহ, আপনার প্রতিবেশী হওয়ার যোগ্য কেউ আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, যে যারা মসজিদ আবাদ করছে, মসজিদ নির্মাণ করছে, মসজিদে নামাজ পড়ছে, তারা কোথায়? তারা আমার প্রতিবেশী। এরাই হচ্ছে আজকে জান্নাতের অন্যতম হকদার লোক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ার ওয়া আন তুনাজ্জিফা ওয়া তুতায়্যিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক এলাকায়, গ্রামে গঞ্জে মসজিদ বানানোর নির্দেশ দিয়েছেন এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধময় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো এখানকার যে মসজিদ, এই এলাকাবাসী যারা আহলুল হাদিস এবং সাধারণ সমস্ত লোকের জন্য রাস্তার ধারে একটা বড় রাস্তা, তার সাথে এবং মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা পুরুষের জন্য, মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, সকলেই নামাজ পড়তে পারবে। এই লক্ষ্যে আপনারা সকলে ইনশাআল্লাহ এই মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করবেন।